আচ্ছা শোনেন, আচ্ছা এই শোনেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? এটা অনলাইনে। আচ্ছা কি নাম আছে? কি নাম? আনোয়ার হোসেন। গাড়ি কার নামে কিনেছেন? গাড়িটা কিনছি আমার ছোট ভাইয়ের নামে। ছোট ভাই চালাইতেছে আমার গাড়ি, ছোট ভাইয়ের কাছে। ঠিক আছে, ছোট ভাই কই? ছোট ভাই ড্রাইভিং লাইসেন্স কই? ছোট ভাইয়ের আমার আমি একটা আমার কথা উত্তর দেন শোনা, যে গাড়িটা চালাইছে তার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি চালাইছি, এই গাড়িটা আমি চালাইছি। আপনি চালাইছে, আপনার লাইসেন্স তো আমরা পেয়েছি, আপনি বৈধ। ওকে, এই গাড়িটা কার নামে কিনেছেন? তার ছোট ভাইয়ের নামে? হ্যাঁ, ছোট ভাই। আচ্ছা, ওনারও লাইসেন্স আছে। আচ্ছা, ওনারও লাইসেন্স ওনারা আছে? হ্যাঁ, উনি আমার অসুবিধা গাড়ি নাই। আপনি এই যে নতুন গাড়ি কিনলে আপনি কিছু সময় পাবেন, আপনি সময় পাবেন, এই সময়ের ভিতরে আপনি এটা কাজটা করে নেবেন। হ্যাঁ, তাহলে বিষয়টা এমন তো কিছু নাই। এখানে তো আমার সাংবাদিক ভাইরা আছে, অন্যান্য বিভিন্ন লোকেরা আছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি সব কিছু টাকা পয়সা ব্যাংক জমা সব আমি দিয়ে আসছি। উনি আমাকে ওইগুলো কই? কাগজগুলো কোথায়? ব্যাংক ড্রাফটগুলো দিচ্ছে? সব কিছুই দেন, খালি আমি যার থেকে গাড়িটা নিচ্ছি ওনাকে আমি টাকাগুলো দিয়ে আসছি। উনি আমাকে ফোনে আমাকে বলছে শোরুম থেকে নেন নাই? না, আমি সেকেন্ড হ্যান্ড নিচ্ছি। ও, বিষয় হলো কি, উনি সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি নিতে হয়, উনি মালিকানা চেঞ্জ করার জন্য বিআরটির কাছে উনি একটা প্রেয়ার করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এর আগে মালিকানা চেঞ্জ জন্য আপনার স্টাম্পিং করতে হবে। ওটা কি বলে, ওটা মালিকানা চেঞ্জ করতে হলে একটা প্রসিডিংয়ের বিষয় আছে। তারপর বিআইটির কাছে যাবে। বিআইটির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি অনুমোদন না দেবে যে এই গাড়িটা আপনার, ততক্ষণ আপনি গাড়ি চাইতে পারেন না। হ্যাঁ, কিন্তু আইন অনুযায়ী আপনি মিনিমাম 3 মাস সময় পান, আইন অনুযায়ী। হ্যাঁ, তো 3 মাসের সময় পান। 3 মাসের ভিতরে কিন্তু আপনি এই হাইওয়ে রুট চালাতে হবে। যদি কোনো এই ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো এই গাড়ির সাথে যদি কোনো খারাপ কাজে লিপ্ত যদি হয়, তখন আপনার জেল হবে, ওই মালিকের জেল হবে, আপনার না। এই জন্য অতি তাড়াতাড়ি মালিকরা চেঞ্জ করে রাস্তা নামতে হবে। এখন আমি ছোট্ট একটা কথা বলি, আমি তো গাড়িটা সেকেন্ড হ্যান্ড নিছি না, ওনার কাছে আমি টাকা পয়সা সব কিছু দিয়ে আসছি। স্টাম্পিং করে যে আপনি স্টাম্প যে করেন, স্টাম্প করছে, এটা কোথায়? এখন আমাকে শুধু খালি এড়ে দিল, এই কাগজটা মেমোটা আমাকে দিল। ঠিক আছে, উনি বললো আপনি এটা লয়ে যান। ঠিক আছে, যদি রাস্তাঘাটে পুলিশে ধরে আমাকে একটা কল দিয়েন, আমি কথা বলুন। উনি আছে। উনি আমার সাথে নাই, এই যে নাম্বারে আমি আপনি কল দেন, আমরা রাস্তায় পাশে করে ছেড়ে দেবো। ঠিক আছে, এটা কি উপযুক্ত কাগজ? যেটা না, এটা উপযুক্ত না কাগজ। এটা আমি যে দোকান থেকে মেমোটা নিচ্ছি না, গাড়িটা নিচ্ছি। এটা উপযুক্ত নিয়ে এই গাড়িতে এটা চালাইতে পারে না। আবার এই যে প্রথম যার কাছে গাড়িটা ছিল, গাড়ি ছিল, ওনার মেমো হলো এটা। ও, এনার তো উপযুক্ত কাগজ না, এটা হলো বিআরটি কোনো অনুমোদন কাগজ না। এখন আমার এখানে কোনো বিআরটির কোনো কাগজ পাচ্ছে না। ঠিক আছে, উনি তো রাইট না। ঠিক আছে, উনি রাইট না। তাহলে আমরা সর্বোচ্চ জিনিসটা দেখবো, আমার এই গাড়িটা দেখে আপনি কাগজ দেখে শোনেন। আমরা আমাদের যে সার্জন স্যার আছে, এই সার্জন স্যারের ডিভাইসে ঢুকে দেখবো যে আসলে গাড়িটা কার নামে। হ্যাঁ স্যার, আপনি দেখেন একটু ডিভাইসে ঢুকে দেখেন গাড়িটা কার নামে আছে।